ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করবে, তাদেরকে দায় মুক্তি দিবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার জন্য যা করা দরকার ডাকসু নেতৃবৃন্দ এবং হল সংসদ নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ শিক্ষার্থীরা তা করতে প্রস্তুত। আমরা পরবর্তীদের কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে যেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। তো আমরা আশা করব আমাদের দায়িত্ব আগামী মাসের 14 সেপ্টেম্বর পর্যন্ত আছে। এর পরেই দিনে আমরা যেন ডাকসু নির্বাচনের তফসিল দেখতে পারি এবং এর অনুযায়ী নির্বাচনের যেই গতিধারা সেটা শুরু হয়ে যাবে এবং পরবর্তী নির্বাচিত প্রতিনিধির হাতে আমরা ক্ষমতা দায়িত্ব হস্তান্তর করব। আর একই সাথে আপনারা জানেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের একটা ছাত্র সংগঠন নিপীড়ন করছে। ফজলুল হক মুসলিম হলের ঘটনা আপনারা জানেন, যেই প্রবোস্ট শিক্ষার্থীর উপর নিপীড়ন করেছে এবং এক পর্যায়ে ছাত্রদলের সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, হল সংসদে নির্বাচিত প্রতিনিধির উপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, বরং যিনি ভিকটিম শিক্ষার্থী, যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তার অসুস্থ মাকে ফোন দিয়ে ট্রমাটাইজ করা হয়েছে, তার থেকে জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয়েছে, ওই শিক্ষার্থীকে আবার তারা শোকজ নোটিশ দিয়েছে বহিষ্কারের। একই সাথে আমরা দেখতে পেয়েছি হল সংসদের নির্বাচিত ভিপি এবং পুরো টিমকে তারা শোকজ নোটিশ দিয়েছে। তো এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এই অপরাধীদের বিচার করতে চায় না, প্রভুজকে দায় মুক্তি দিতে চায়, আর যেই ভিকটিম তাকে আবার তারা শাস্তির আওতায় নিয়ে আসতে চায়। তো আমরা আজকে অবস্থান আমরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সবার পক্ষ থেকে আমরা গিয়েছি। আমরা আমাদের বিপিজিএস এজিএস সহ সবার স্বাক্ষর সহ আমাদের 5 দফা দাবি দিয়ে এসেছি। আমরা 2 দিন সময় দিয়েছি। এই 2 দিনের মধ্যে যদি এই নিপীড়ক প্রবোস্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া না হয় এবং একই সাথে আমাদের যে ভিকটিম শিক্ষার্থী তাকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা না হয়, তাহলে আগামী 27 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সামনে আমরা সব অবস্থান কর্মসূচি গ্রহণ করব এবং যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত ডাকসু নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভিসি অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার জন্য যা করা দরকার ডাকসু নেতৃবৃন্দ এবং হল সংসদ নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ শিক্ষার্থীরা তা করতে প্রস্তুত। শহীদদের রক্তের উপর আমরা আজকে এই ক্যাম্পাস পেয়েছি, সুতরাং এই ক্যাম্পাসে আবার আগের মতো এখানে ফেসিবাদ ফিরে আসবে, শিক্ষক কর্তৃক ছাত্রদের উপর নিপীড়ন করা হবে, শিক্ষক কর্তৃক ছাত্রদেরকে জঙ্গি বলে তকমা দেওয়া হবে, শাহবাগ থানায় দেওয়া হবে, অথবা ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করবে, তাদেরকে দায় মুক্তি দিবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি, আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তো আমি সবাইকে অনুরোধ করবো, এই ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীরা বিগত সময় যেভাবে আমাদের পাশে ছিল, আমাদের সামনের যে আন্দোলন সেই শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন এবং বিচার আদায় করার আন্দোলনে শিক্ষার্থীরা যেন আমাদের পাশে থাকে এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই ন্যায্য বিচার আদায় করে এই ক্যাম্পাসে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।